হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসির যে প্যানেল বিভ্রাট সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুব ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি কভার করছি। কি বিষয় না, এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে শিক্ষকতা নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে আজ পর্যন্ত এই জার্নিটা পুরো আমরা কিন্তু ঠিকঠাকভাবে বুঝবো। তবেই বোঝা যাবে যে এখানে কি কি অসঙ্গতি এখনও রয়েছে এবং ভবিষ্যতে কি সমস্যা হতে পারে। তবে এই যে বিষয়টা কয়েকদিন ধরে ঘুরছে, যে প্যানেল প্রকাশের পরে এই যে প্যানেলে রাতারাতি বদলে যাওয়া, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কথা কিন্তু হচ্ছে চারিদিকে। তো সেইগুলো নিয়েই আমরা আলোচনা করব। মূলত কি ব্যাপারটা হয়েছে দেখুন, প্রথমেই বলি যে এই একাদশ দ্বাদশ এখানে পরীক্ষায় বসেছিল কিন্তু হিউজ সংখ্যক। কত না, 2,29,606 এই ক্যান্ডিডেট বসছিল, মানে প্রায় 2,30,000 এত ক্যান্ডিডেট কিন্তু এই এসএসসি এসএলএসটিতে, যেটা একাদশ দ্বাদশ তার পরীক্ষার জন্য বসেছিলেন। এবং তার মধ্যে অল্প কিছু সংখ্যক ছিলেন যারা হচ্ছে এই যে 26,000 যে প্যানেল বাতিল হয়েছিল সেইখানকার যোগ্য শিক্ষক বলে যাদেরকে বলা হচ্ছে, তার মধ্যে থেকে কিছু ছিলেন। বেশিরভাগটাই কিন্তু ফ্রেশার, যারা হচ্ছে অনেক দিন ধরে এই এসএসসি চাকরির জন্য অপেক্ষা করছিলেন। কারণ আপনারা জানেন যে লাস্ট এসএসসি হয়েছিল অনেক বছর আগে, তার হিসাব এখনও মানে পাওয়া কষ্টকর। তো যাই হোক, তো এত বছর ধরে বসে আছে, 15 বছর ধরে এসএসসি দেবে বলে। 2016-তে লাস্ট নিয়োগ, তারপরে হচ্ছে এই নিয়োগ হলো, সেটা আবার হচ্ছে কোর্টের নির্দেশে 10 বছরের কাছাকাছি পরে এসএসসি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ততদিনে আমাদের রাজ্যের যে বেকার যুবক যুবতীর যে সংখ্যা সেটা অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তো তারা সবাই মুখিয়ে ছিল এই পরীক্ষাটা কখন হবে। তো যখনই হলো তারা সবাই বসলো। এখন বিষয় হচ্ছে অভিজ্ঞতার জন্য 10 নম্বর, এই যে 10 মার্কস, এই 10 মার্কস নিয়ে গণ্ডগোল। এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে প্যানেলে দেখুন, এখানে এক্সপিরিয়েন্স স্কোর বলে যেটা লেখা আছে সেখানে কিন্তু এই যে 10 মার্কস 10 মার্কস 10 মার্কস সবাইকে, কারোর এই যে এখানে আবার 0 মার্কস 0। তো যার অভিজ্ঞতা নেই সে 0, যার ছিল তার 10, কারোর 4, 6, এরকম 8 এরকম নাম্বার প্যানেলে দেখতে পাবেন। এখন বিষয়টা হচ্ছে যে এই অভিজ্ঞতা নাম্বার দেওয়ার জন্য যারা মূলত যারা হচ্ছে 2026-এর যে চাকরিটা যাদের পাচ্ছেন, যারা তাদের মধ্যে কিন্তু এই 10 মার্কস নিয়ে চাকরি পাচ্ছেন যে ক্যান্ডিডেট, তারা হচ্ছে প্রাক্তন শিক্ষক, মানে প্রাক্তন নয়, এখনও তারা রয়েছেন, শিক্ষকতা করছেন। তো তাদের অভিজ্ঞতা 10 নম্বরের জন্য তারা বেশিরভাগ, মানে যারা ফর্ম ফিল আপ করেছিল, আমাদের কাছে এখনও পর্যন্ত খবর আছে 90% শিক্ষক তারা কিন্তু এই প্যানেলে জায়গা করে নিয়েছেন। 10% শিক্ষক রয়েছেন যারা কিন্তু শিক্ষক শিক্ষিকা যারা এই প্যানেলে জায়গা করতে পারেননি, এমনটাই আমরা খবর পাচ্ছি। ওই যে 10% যারা হচ্ছে প্যানেলে জায়গা করতে পারেননি, তারা কিন্তু ইতিমধ্যেই আবার নতুন পরিকল্পনা শুরু করেছেন, যেমনটা কিন্তু খবর পাচ্ছি। নতুন পরিকল্পনা কি? এই যে প্যানেল, এই প্যানেলকে আটকানোর জন্য বা এই প্যানেলের এগেনস্টে বা অন্য কোনো বিষয়ে তারা কিন্তু করতে পারেন, যে কোনো মুহূর্তে স্টেপ নিতে পারেন। অর্থাৎ আমি বলছি আবার কেসের কথা, তো সেটা কিন্তু হতে পারে। এমনটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এই আমাদের রাজ্যে এখন সব কিছু কেসের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, এক্ষেত্রেও কেস হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক, এটা আগে থেকেই জানা ছিল। এবং এখনও কিন্তু অভিজ্ঞতার যে 10 নম্বর সেটার মীমাংসা এখনও হয়নি। সুতরাং এই প্যানেলের ভবিষ্যৎ কিন্তু এখনও যে পুরোপুরি হয়ে গেছে এমনটা কিন্তু আমরা বলতে পারছি না। তবে যেটা হয়েছে সেইটুকুই, সেটা হচ্ছে এই যে আমি বললাম 2,30,000 মতো ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দিয়েছিলেন। তাহলে প্রথমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় কত না, 19,921 জনকে ডাকা হয়। এবং তারপর আদালতের আবার কেস হয়, সেখানে নির্দেশ দিয়ে আরও 156 জনকে ডাকা হয়। তাহলে টোটাল ডাকার সংখ্যা কত? মোট ডাকার সংখ্যা হচ্ছে 20,077 জন। এই ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল, 20,077 জন ইন্টারভিউতে ডাকা হয়।
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 20,077 জন ইন্টারভিউতে ডাকা হয়। এখন এই 20,077 জনের মধ্যে এই যে দুটো প্যানেল প্রকাশ হয়েছে, সেই প্যানেলের আমি ঘটনার পরে বলছি যে পাতা চেঞ্জ হয়ে গেল, প্রথম দিন একরকম ছিল, পরে আর একরকম হলো, সেটা পরে বলছি। তো এখন এই যে 20,077 জন আপনার হচ্ছে 20,077 জনকে যে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল, তো সেখান থেকে আমাদের যে এখন কী কী বিষয় বাদ গেছে সেটা একবার দেখে নিই আমরা। 20,077 জনের মধ্যে প্রথমেই 1,327 জনের নাম বাদ গেছে হচ্ছে ওই কাস্ট সার্টিফিকেট রিলেটেড ইস্যুতে। আচ্ছা, 269 জন অযোগ্য, যারা হচ্ছে যাদের ওয়েমার মিসম্যাচ বা এই ধরনের অযোগ্যতা যুক্ত ছিলেন, তাদের নাম ঢুকে গেছিলো, তারা অ্যাপ্লাই করে ফেলেছিলেন, তো তাদের নাম বাদ গেছে। আর 303 জনও এই বিভিন্ন কারণে বাদ গেছে। তাহলে বাদের সংখ্যাটা এইটা। এই মোট যে বাদের সংখ্যা সেটা কত না, বাদের সংখ্যা কিন্তু মোটামুটিভাবে 1900 জন, মানে 1899 জন বাদ চলে গেছে। তাহলে এই ইন্টারভিউতে যাদের ডাকা হয়েছিল 20,077, সেখান থেকে 1899 যদি বাদ যায়, তাহলে আপনাদের কি থাকে, মানে সব মিলিয়ে এই হচ্ছে বাদ। তাহলে বাকি যে সংখ্যাটা, সেই বাকি সংখ্যাটাই কিন্তু এই পরিষ্কার পুরো প্যানেল এবং ওয়েটিং লিস্টে আছে। ব্যাপারটা ক্লিয়ার? বাকি সংখ্যাটা কিন্তু প্যানেল এবং ওয়েটিং লিস্টে আছে। এবং প্যানেল এবং ওয়েটিং লিস্টের মধ্যে এই যে 1899, মানে প্রায় 2,000 যদি বাদ দিয়ে দেন, আপনি দেখুন 18,000 সামথিং। তাহলে সেক্ষেত্রে আমাদের ফাইনাল যে প্যানেল এখন যেটা দেখতে পাচ্ছি, সেখানে এমনি যেটা রয়েছে যারা চাকরি পাচ্ছেন সেটা হচ্ছে তো 12,445 জন, যারা প্যানেলের মূল প্যানেলে নাম রয়েছে। আর ওয়েটিং লিস্ট মিলিয়ে মোট প্যানেলের এখন নাম রয়েছে 18,227 জন। তার মানে যারা যারা ইন্টারভিউতে গেছিলো সবার নামই কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। এটাও একটা, মানে আমরা বলবো একটা চাল, কমিশনের একটা চাল। কারণ কেউ যেন আর বিক্ষোভ বা এতে অংশগ্রহণ করতে না পারে। যে কজন ইন্টারভিউতে গেছিলেন তাদের প্রত্যেকের নাম এখানে রেখে দেওয়া হয়েছে। কিছু প্যানেল, কিছু হচ্ছে ওয়েটিং লিস্ট, খুব কম কয়েকজন এদিক সেদিক হতে পারে, কিন্তু ম্যাক্সিমামটাই এটা হয়েছে। তাহলে এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যেন আবার জনবিস্ফোরণ না ঘটে। কারণ আমরা তো একটা জিনিসে মানে খুশি হব যে না, ওয়েটিং লিস্টে তো আছি, যদি পাই, কিন্তু বাস্তবে সেটা কি সম্ভব? এত লোক ওয়েটিং লিস্ট কি সম্ভব? এই চাকরি কি ছাড়বে কেউ আপনার মনে হয়? এত বছর পরে চাকরি হয়েছে 12,445 জনের, তার মধ্যে হচ্ছে যারা ইন সার্ভিস শিক্ষক রয়েছেন, বাকি ফ্রেশার। তো যারা হচ্ছে ফ্রেশার চাকরি পেয়েছেন তারা ছাড়বেন, নাকি যারা হচ্ছে ইন সার্ভিস টিচার আবার নতুন করে তাদের চাকরি ফিরে পেয়েছেন তারা ছাড়বেন? কেউ চাকরি ছাড়বে না। 2-1 জন যারা বেটার চাকরির অপশান পাবে তারা চাকরি ছাড়বে, বাকি কেউ চাকরি ছাড়বে না। সুতরাং ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের কিন্তু ওয়েটিং লিস্টেই থেকে যেতে হবে, এমনটাই মনে করা হচ্ছে। তাহলে এত বড় ওয়েটিং লিস্ট, লম্বা ওয়েটিং লিস্ট কেন? ওই যে বললাম, জনবিস্ফোরণ যেন না ঘটে, আবার ওই আন্দোলন হবে বা হবে, এই ঘটনার থেকে মুখ বন্ধ করার জন্য কিন্তু আমার মনে হয় এই জিনিসটা করা হয়েছে। যাই হোক, মানে যারা ইন্টারভিউ দেয় প্রত্যেকেই হচ্ছে প্যানেলে থাকে কখনো, এখানে কিন্তু সেরকম একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা হিসাব কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। এখন এই হিসেবের একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু মোটামুটিভাবে বিষয়টা এইরকম। তাহলে এই হলো মেন ঘটনা। এবার যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি এইটা যে প্যানেলটা বার করে রেখেছি, এটা হচ্ছে ফাইনাল প্যানেল ছিল যেদিন 21শে জানুয়ারি যেটা প্রকাশ করা হয়েছিল, 21শে জানুয়ারি যেটা প্রকাশ করা হয়েছিল, এটা ফাইনাল প্যানেল। তো এখানে মোট যে পাতা ছিল, মানে এই প্যানেলে মোট যে পৃষ্ঠা সংখ্যা, সেটা আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন। যেটা পাতাটা ছিল, এই যে লেখা আছে দেখুন, এখানে দেখা যাচ্ছে 1173টি পাতা ছিল। তো পরবর্তীকালে এই যে প্যানেলে যে 1173-এর পাতা থেকে পাতা হয়ে যাচ্ছে 1179, তাহলে 73 থেকে 79 এই পাতাগুলো বাড়লো, রাতারাতি বেড়েছে। এই নিয়ে এখন প্রশ্ন ওঠা শুরু করেছে, তাহলে রাতারাতি বেড়েছে কেন? কারণ আমি পরের প্যানেলটা দেখাচ্ছি, দেখুন। এই দেখুন যে এখানে সেকেন্ড প্যানেলে, মানে পরবর্তীকালে যে প্যানেলটা আবার প্রকাশ করা হয়, তো সেই প্যানেলটা যদি আমরা দেখি, এখানে দেখুন, এখানে আমি এক্ষুনি আপনাকে পাতাটা দেখাচ্ছি যে কত পাতা। এই যে
এই যে আপনি দেখতে পাচ্ছেন 1179, তাহলে ছিল হচ্ছে 1173, সেখান থেকে হয়েছে 1100 এটা। ঠিক একইভাবে যদি আমি ওয়েটিং লিস্টটাও দেখি, তো ওয়েটিং লিস্টেরটাও ঠিক একইভাবে বেড়েছে। ওয়েটিং লিস্টটা আমি আর দেখাচ্ছি না, এই সমস্ত পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আছে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি পিডিএফটা পেয়ে যাবেন। তো ওখানে কিন্তু পিডিএফ দেওয়াই রয়েছে। তো আমি আর পিডিএফ আর সেকেন্ড দেখাচ্ছি না, শুধু পাতার কথা বলে দিই। ওয়েটিং লিস্টে ছিল 1060 পেজ, সেখান থেকে হয়েছে 1061, এত হাজার হাজার পেজ ওয়েটিং লিস্ট আপনারা দেখেননি কখনো, এই দেখে নিন। এখানে হাজার হাজার ওয়েটিং লিস্ট কিন্তু রাখা হয়েছে এই এসএসসির প্যানেলে। তো যাই হোক, এখন এই হলো বিষয়। এই যে চেঞ্জটা হয়েছে এর সাফাই দিয়েছে কিন্তু এসএসসি, যে কেন এটা হয়েছে। এসএসসি কিন্তু এর পরিষ্কার বক্তব্যও দিয়েছে যে এই বিষয়টা কেন হয়েছে, যে কিছু প্রার্থীর নাম্বার, মানে যেটা এক্সপিরিয়েন্সের নাম্বার, সেটা যোগ করা হয়নি, অথচ মেন যে মোট যে নাম্বার সেটা ঠিক ছিল। মানে এখানে জাস্ট এই যে এক্সপিরিয়েন্সের জায়গাগুলো ফাঁকা, যে জায়গা, এই ফাঁকা জায়গাতে তার নাম্বারটা বসানো হয়নি, কিন্তু টোটাল যে মার্কস সে ক্যারি করেছে সেরম জায়গায় তাকে দিয়ে দেওয়া হয়েছে। এই যেটা দেখাচ্ছি এনার ক্ষেত্রে নয়, কিন্তু এটা হচ্ছে অন্যদের ক্ষেত্রে হয়েছে। তো যে বিষয়টা হয়েছে, কেউ কেউ বলছে যে অভিজ্ঞতার নম্বর এরকম, যেমন একটা ওবিসি বি ক্যাটাগরিতে 24 নম্বরে নাম আছে। তো এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্যই এটা আমরা সবাই জানতে পেরেছি, কারণ এত বড় লিস্ট তো খুঁজে খুঁজে দেখা সবসময় পসিবল নয়। ও আইনজীবীরা এত সময় দেখছেন যে কোথায় কোন জায়গাতে কোন প্রবলেম আছে, কী নিয়ে আবার মামলা করা যায়, সেটা তারা ভাবছেন বা তারা খুঁজছেন হয়তো। কিন্তু সবাই তো আর এত লিস্ট দেখবে না। যারা এক্সাম দিয়েছে তারা দেখবে, আর যারা এই নিয়ে চর্চা করছে তারা দেখবে। তো দেখতে দেখতে এরকম নাকি পেয়েছে যে ওবিসি বি ক্যাটাগরি 24 নম্বরে তার নাম আছে। সোশ্যাল মিডিয়ায় ছবি এরকম ছড়িয়ে একজনের নাম ছড়িয়ে পড়েছে, যে তাকে দেখা যাচ্ছে যে সেই বিষয়টা যে পরীক্ষায় পেয়েছে 58 নম্বর, আর শিক্ষাগত যোগ্যতার জন্য পেয়েছে 10 নম্বর। আচ্ছা, ইন্টারভিউতে পেয়েছে 14 নম্বর, আর অভিজ্ঞতার জন্য কোনো নম্বর পায়নি। শিক্ষাগত যোগ্যতার জন্য 10 নম্বর পেয়েছেন, অথচ অভিজ্ঞতার যোগ্যতার জন্য কোনো নাম্বার পাননি, মানে অভিজ্ঞতার জন্য কোনো নাম্বার তার দেওয়া হয়নি, কিন্তু তার দেখানো হয়েছে 88 টোটাল নাম্বার। তো এখানে 88 হচ্ছে না, এখানে তো 82 হচ্ছে। তাহলে ওই যে বাকি 6 নম্বর, সেই 6 নম্বর যোগ করার কথা ছিল, যোগ করা হয়নি কোনো কারণে, মানে জায়গাটা ব্ল্যাঙ্ক থেকে গেছে। এটাই হচ্ছে কমিশনের সাফাই, এই বিষয়টাই বলছে। ব্যাপারটা ক্লিয়ার, যে তারা বলছে যে এটা, কিন্তু পাতা কেন বাড়লো সেই বিষয়ে কিন্তু এখনও কোনো আলোকপাত এসএসসির পক্ষ থেকে হয়নি, যে হঠাৎ করে এই প্যানেলের পাতাগুলো কেন ইনক্রিজ করলো। যাই হোক, এইগুলো মানে যে ঘটনাটি ঘটিয়েছে এসএসসি, তাতে পুনরায় এটা নিয়ে আবার, এই বিষয়টা নিয়ে আবার কিন্তু আদালতে যাওয়ার জায়গা খুলে রাখলো। ভবিষ্যতে এই নিয়ে কিন্তু আমরা আবার মামলা মোকদ্দমা দেখতে পারি বা দেখতে চলেছি, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যাই হোক, এতদিন পরে একটা নিয়োগ আমরা চেয়েছিলাম, নিয়োগটা যেন সুষ্ঠুভাবে হয়, তো সেটা কিন্তু আবার বাধাপ্রাপ্ত হতে পারে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।